আজকে আমরা পড়ব গ্রহরূপে পৃথিবী। ভূগোলের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গ্রহরূপে পৃথিবী, যেখানে আমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, সৌরজগৎ এবং পৃথিবীর আবর্তন গতি সম্পর্কে দেখতে পাবো। তো এখন জানবো সৌরজগৎ। এই যে সৌরজগৎটা কী? সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদি ঘুরে চলেছে। এগুলোকে নিয়েই সৌরজগৎ বা সৌর পরিবার বা সোলার সিস্টেম। তাহলে সূর্য রয়েছে, সূর্যের চারপাশে রয়েছে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, আরও অনেক কিছু। তো এই যে সূর্য এবং তার যে গ্রহ উপগ্রহ, এই টোটালটাকে সমগ্র গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ এই সবগুলোকে নিয়ে গঠিত হয়েছে সোলার সিস্টেম বা সৌরজগৎ বা সৌর পরিবার। এই সৌরজগতে মোট 8টি গ্রহ আছে, অর্থাৎ 8টি প্রধান গ্রহ। এগুলি প্রধান, আরও অনেক গ্রহ আছে, কিন্তু 8টি হচ্ছে প্রধান। এখন সূর্য থেকে দূরত্ব অনুসারে অবস্থিত গ্রহগুলিকে বলা হচ্ছে তার ক্রম। আমরা জানি গ্রহ কটা আছে, গ্রহ হচ্ছে 8টা। সেগুলো কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর আগে ছিল প্লুটো, যেটাকে এখন বামন গ্রহ বলা হয়। অর্থাৎ সেটা সৌরজগতের যে গ্রহ, সে গ্রহ হিসেবে সে তার মর্যাদা হারিয়ে ফেলেছে। সৌরজগতের উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সৌরজগতের মধ্যে সবচেয়ে উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে বা টুইন প্ল্যানেটস কাকে বলে? না, শুক্র গ্রহকে। সৌরজগতে সবথেকে দ্রুততম গ্রহ এবং ক্ষুদ্রতম গ্রহ কোনটি? না, বুধ। ইউরেনাসের যমজ গ্রহ কাকে বলা হয়? না, নেপচুনকে। পূর্ব থেকে পশ্চিম দিকে কোন গ্রহ ঘোরে? দুটো ঘোরে, একটা হচ্ছে ইউরেনাস এবং শুক্র। অন্যান্য যে গ্রহ সেগুলো পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় বা ঘোরে। ট্রিটন কার উপগ্রহ? উত্তর হবে নেপচুনের। আচ্ছা, স্পেস থেকে বা মহাকাশ থেকে যদি পৃথিবীকে নীল দেখায় বা কালো দেখায়, এটা আমরা দেখব। কোনো কোনো বইতে নীলও আছে, কোনো কোনো বইতে কালো আছে। বর্তমানে আমরা দেখলাম সৌরজগতে 8টা গ্রহ আছে। নবম গ্রহ হচ্ছে প্লুটো, যেটা বর্তমানে বামন গ্রহ। এটা গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছে। আচ্ছা, শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে শনির যে উপগ্রহ সেটা হচ্ছে টাইটান। আর একটা প্রশ্ন, শনির মধ্যে কি দেখা যায়? না, বলয় দেখা যায়। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? দ্রুততম গ্রহ হচ্ছে বুধ। এর পরিক্রমণ করতে, অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? না, 88 দিন। এটা পরীক্ষাতে আসে। এরপর আমরা যে গ্রহগুলোকে দেখব। গ্রহকে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ আর একটা হচ্ছে বহিস্থ গ্রহ। অন্তস্থ গ্রহকে বলা হচ্ছে ইনার প্ল্যানেট, আর বহিস্থ গ্রহকে বলা হচ্ছে আউটার প্ল্যানেট। তো আমরা এখন অন্তস্থ গ্রহ বা ইনার প্ল্যানেট সম্পর্কে দেখব। সেগুলো কি কি? না, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই 4টিকে বলা হচ্ছে ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ। তো প্রথমেই বুধ হচ্ছে সবথেকে নিকটতম গ্রহ এবং আকারে সৌরজগতের মধ্যে সবথেকে ছোট বা ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে এই বুধ। এই বুধের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়? না, 88 দিন সময় নেয় বুধের কোনো উপগ্রহ নেই। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বুধের কি কোনো উপগ্রহ আছে? না, বুধের কোনো উপগ্রহ নেই। এরপর হচ্ছে শুক্র গ্রহ। তো শুক্র গ্রহ বুধের পরেই রয়েছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে দূরত্ব অনুসারে দ্বিতীয় গ্রহ। অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে ক্রম অনুসারে আমরা যদি দেখি, তাহলে বুধের পরেই রয়েছে শুক্র গ্রহ, যেটা দ্বিতীয় অবস্থানে আছে। উল্লেখ্য, এই পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহর নাম হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। আর শুক্র গ্রহকে কি? না, শুক্র গ্রহ হচ্ছে সব থেকে উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে শুকতারা বা সন্ধ্যা তারা রূপেও দেখা যায়।
আমরা আকাশে যে শুকতারা দেখি বা সন্ধ্যা তারা দেখি সেটা আসলে কোনো গ্রহ নয়, সেটা আসলে কোনো তারা নয়, সেটা হচ্ছে আসলে একটা গ্রহ, যেটা হচ্ছে শুক্র গ্রহ। উল্লেখ্য শুক্রে কোনো উপগ্রহ নেই। আচ্ছা, শুক্র গ্রহ কোন দিক থেকে ঘোরে? না পূর্ব থেকে পশ্চিমে। আর একটা গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সেটা হচ্ছে ইউরেনাস। এরপর আমরা দেখব আমাদের পৃথিবী, যেখানে আমরা বসবাস করছি। এই পৃথিবীতে একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। এই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবী হচ্ছে 3য় নম্বর অবস্থানে রয়েছে। সৌরজগতের 5ম বৃহত্তম, তাহলে অবস্থান অনুসারে 3য় এবং আকার অনুসারে হচ্ছে 5ম বৃহত্তম গ্রহ। পৃথিবীর একটা উপগ্রহ আছে, যেটা হচ্ছে চাঁদ। আর মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, সেজন্য পৃথিবীকে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলে। এরপর আমরা দেখব পৃথিবীর পরে আরেকটা গ্রহ, যেটা না হচ্ছে মঙ্গল। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের 4র্থ অবস্থানে রয়েছে এই মঙ্গল। আকৃতি অনুসারে সৌরজগতের 2য় ক্ষুদ্রতম গ্রহ। তাহলে প্রথম ক্ষুদ্রতম কী ছিল? না বুধ। বুধ হচ্ছে সৌরজগতের মানে সব থেকে ক্ষুদ্রতম, আর 2য় ক্ষুদ্রতম হলো এই মঙ্গল। আয়রন ও অক্সাইডের আধিক্যের জন্য মঙ্গল গ্রহকে লাল দেখায়, তাই একে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলে। নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলে পৃথিবীকে, আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা রেড প্ল্যানেট। কেন দেখায়? আয়রন অক্সাইডের আধিক্য বা আয়রন অক্সাইড সেখানে বেশি থাকে এই মঙ্গল গ্রহে, তাই একে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলে। মঙ্গলে 2টা উপগ্রহ আছে, একটা হচ্ছে ফোবস আর একটা হলো ডিমোস। খুব ইম্পর্টেন্ট এটা। মঙ্গলে 2টি উপগ্রহ, ফোবস ও ডিমোস। এরপরে আমরা দেখব সৌরজগতের যে বহিস্থ গ্রহগুলো ছিল বা আউটার প্ল্যানেটগুলো ছিল, সেইগুলো সম্পর্কে আমরা দেখব। তো সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের 5ম যে গ্রহ, সেটা হচ্ছে বৃহস্পতি। আর আকৃতি অনুসারে সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহের সব থেকে মাধ্যাকর্ষণ শক্তি বেশি। বৃহস্পতির প্রাথমিক যে উপাদান, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণে হিলিয়াম। বৃহস্পতির 79টি উপগ্রহ রয়েছে। তার মধ্যে সব থেকে যে 4টি বড় উপগ্রহ, সেটা হচ্ছে আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো। আবিষ্কারকের নাম অনুসারে এই উপগ্রহগুলিকে গ্যালিলিও বলে। অর্থাৎ এই যে উপগ্রহগুলি রয়েছে আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, এই গ্রহগুলোকে কে আবিষ্কার করেছিলেন? কোন বিজ্ঞানী? না গ্যালিলিও। তাই সেই নাম অনুসারে গ্যালিলিও উপগ্রহ বলে। এরপরে শনি সম্পর্কে আমরা দেখব। তো সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সৌরজগতের যে ষষ্ঠ স্থানে রয়েছে, সেটা হচ্ছে শনি। আর আকৃতি অনুসারে সৌরজগতের 2য় অবস্থানে আছে। উল্লেখ্য যে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই শনির বলয় বা রিং দেখা যায়, যা অন্য কোনো গ্রহের থাকে না। পরীক্ষার প্রশ্ন আসে কোন গ্রহের বলয় থাকে, উত্তর হবে শনির। এটা একটা ইম্পর্টেন্ট। আর শনির উপগ্রহ কতগুলি? না 82টি। আর তার মধ্যে বৃহত্তম শনির যে উপগ্রহ, সেটা হচ্ছে টাইটান। আর একটা দেখছি ইউরেনাস, আর দুটো আছে, একটা হচ্ছে ইউরেনাস আর একটা নেপচুন। তো ইউরেনাস হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে 7ম গ্রহ, 7 নম্বর স্থানে আছে। ইউরেনাসকে সাইডওয়েজ প্ল্যানেট বলে। এখানে কোন গ্যাস অধিক থাকে? না মিথেন গ্যাস। সেজন্য এই ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। মিথেন গ্যাস বেশি থাকে বলে একে সবুজ দেখায়, তাই একে সবুজ গ্রহ বলে। আগে আমরা দেখেছি পৃথিবীকে বলে নীল গ্রহ, মঙ্গলকে বলে লাল গ্রহ, আর ইউরেনাস এটাকে বলছে সবুজ গ্রহ। এই ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আগে আমরা দেখেছিলাম শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, আর এটাও ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। তাহলে 2টো গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে ইউরেনাস।
টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটাকে প্রথম আবিষ্কার করা হয়েছিল। টেলিস্কোপের মাধ্যমে এটা আবিষ্কৃত হয়েছিল। এই কোন গ্রহ? না ইউরেনাস। ইউরেনাসের কতগুলি উপগ্রহ আছে? না ইউরেনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি। এরপর দেখব নেপচুন সম্পর্কে। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের 8ম গ্রহ হচ্ছে নেপচুন। এই নেপচুন গ্রহ অনেকটা ইউরেনাসের মতো দেখতে বা ইউরেনাসের মতো লাগে, তাই একে ইউরেনাসের যমজ গ্রহ বলে। ইউরেনাসের যমজ গ্রহ কাকে বলে? না নেপচুনকে। ইউরেনাসের কতগুলি উপগ্রহ রয়েছে? 14টি। নেপচুনের কতগুলি উপগ্রহ রয়েছে? না 14টি। নেপচুনের সব থেকে যে বৃহত্তম উপগ্রহ তার নাম হচ্ছে ট্রিটন। এরপর আমরা দেখছি যে বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে তাদের কার কতগুলো উপগ্রহ আছে, এটা এক জায়গায় করে রাখা হয়েছে। বুধের কতগুলো উপগ্রহ? বুধের একটা উপগ্রহ নেই। শুক্রেরও একটা উপগ্রহ নেই। পৃথিবীর একটা উপগ্রহ আছে যেটা হচ্ছে চাঁদ। মঙ্গলের 2টো আছে, ফোবস ও ডিমোস। বৃহস্পতির 79টি, শনির 82টি, ইউরেনাসের 27টি, নেপচুনের 14টি। এই শনির সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। এই সমস্ত গ্রহ থেকে সমস্ত যে গ্রহগুলি রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে ক্রমে নেপচুন অবধি, তাদের মধ্যে সব থেকে বেশি কার উপগ্রহ রয়েছে? উত্তর হবে শনির উপগ্রহ সংখ্যা সর্বাধিক। সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড। এই 8 মিনিট 20 সেকেন্ড যদি আমরা দেখি তাহলে 8 ইন্টু এর সাথে 60 গুণ করতে হবে, তাহলে 6 8 48, 480 আর 20 সেকেন্ড যুক্ত হবে, তাহলে মোট হলো 500 সেকেন্ড। অপশানে যদি 8 মিনিট 20 সেকেন্ড থাকে তাহলে সেটা উত্তর হবে, বা যদি 500 সেকেন্ড থাকে তাহলে সেটাও উত্তর হবে। এরপর আমরা দেখব বামন গ্রহ সম্পর্কে। সৌরজগতের এক ধরনের জ্যোতিষ্ক যা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক সংজ্ঞায়িত হয়েছে। এই বামন গ্রহের সংখ্যা কয়টি বর্তমানে? বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি। সেগুলো কি কি? প্লুটো, সেরেস, এরিস, হাওমেয়া ও মাকামাকি। 2006 সালে এই প্লুটো আমাদের যে 9ম গ্রহ ছিল সেই 9মতম গ্রহর মর্যাদা হারিয়ে সেটা বর্তমানে বামন গ্রহ অন্তর্ভুক্ত হয়েছে। এখন আমরা কিছু প্রশ্ন দেখব। সৌরজগতের উষ্ণতম গ্রহ কি? না শুক্র। উষ্ণতম যদি বলছে সব শুক্র হবে, যদি উজ্জ্বলতম গ্রহ বলা হয় তাও শুক্র হবে। সূর্য থেকে সব থেকে দূরে অবস্থিত গ্রহের নামটি কি? কোনটি? না নেপচুন। আর আর ইউরোপা কার প্রাকৃতিক উপগ্রহ? না ইউরোপা হচ্ছে বৃহস্পতির একটা উপগ্রহ। বৃহস্পতির কয়টি তালের উপগ্রহ আছে টোটাল? না টোটাল যে উপগ্রহ বৃহস্পতি সেটা হচ্ছে 79টি। তার মধ্যে এই 4টি হচ্ছে সব থেকে বড়, আইও, ইউরোপা, গ্যানিমিড আর হচ্ছে গ্যালিস্টো। যমজ গ্রহ কি? যমজ গ্রহ হচ্ছে ইউরেনাস, নেপচুন। এটা হচ্ছে ইউরেনাসের যমজ গ্রহ হচ্ছে নেপচুন। পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা, হ্যালির ধূমকেতু বা হ্যালিস কমেট কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর অন্তর। লুসিফার কোন গ্রহের অপর নাম? শুক্রের অপর নাম হচ্ছে লুসিফার। কোন গ্রহ গ্যাস জায়েন্ট বা গ্যাস দানব নামে পরিচিত? না বৃহস্পতি। কেন? না বৃহস্পতি গ্রহ হচ্ছে আকারে বড় এবং অনেক গ্যাস আছে, গ্যাসে সমৃদ্ধ, তাই বৃহস্পতিকে বলা হয় গ্যাস জায়েন্ট বা গ্যাস দানব। মর্নিং স্টার কোন গ্রহের দিন দীর্ঘতম এবং বছর সব থেকে ছোট হয়? উত্তর হবে বুধ 88 দিন লাগে সূর্যকে পরিক্রমণ করতে, তাই বুধের 88 দিনে হচ্ছে 1 বছর।
এই বছর হচ্ছে সব থেকে ছোট এবং দিন হচ্ছে দীর্ঘতম। মর্নিং স্টার এবং সন্ধ্যা তারা বা ইভিনিং স্টার নামে কোনটা পরিচিত? উত্তর হবে শুক্র। কোন গ্রহে বৃহৎ লাল বিন্দু বা গ্রেট রেড স্পট দেখা যায়? উত্তর হবে বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহ কে আবিষ্কার করে? গ্যালিলিও। তাই এগুলোকে বলা হয় গ্যালিলিও উপগ্রহ। এই 4টি উপগ্রহ কি কি না? আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। সব থেকে বড় হচ্ছে গ্যানিমিড। টাইটান কার উপগ্রহ? শনির। শনির সব থেকে বেশি উপগ্রহ আছে। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? না, সঠিক উত্তর হবে নেপচুন। যদি অপশানে ইউরেনাস থাকে, ইউরেনাসটাও করতে হবে, আর যদি না থাকে তাহলে নেপচুন, আর যদি দুটোই থাকে তাহলে নেপচুন। দি স্টোরি অফ প্ল্যানেটস, অর্থাৎ গ্রহ সম্পর্কিত যে বিদ্যা বা গ্রহ সম্পর্ক নিয়ে যে আলোচনা, সেটাকে আমরা কি বলে না? প্ল্যানেটোলজি। প্ল্যানেটোলজি কি? গ্রহ সম্পর্কে আলোচনা বা গ্রহ সম্পর্কে যে পড়াশোনাকে। কসমোলজি, কসমোলজি কি কাকে বলে? স্টাডি অফ দ্য ইউনিভার্স, মহাজগৎ বা মহাবিশ্ব নিয়ে যে আলোচনা থাকে বলা হচ্ছে কসমোলজি। সেলিনোলজি, সেটা কি না? সেটা হচ্ছে স্টাডি অফ দ্য মুন, চাঁদকে নিয়ে যে আলোচনা তাকে বলা হচ্ছে সেলিনোলজি। আর প্যালিওন্টোলজি কাকে বলে না? স্টাডি অফ ফসিল, জীবাশ্ম সংক্রান্ত যে আলোচনা বা জীবাশ্ম নিয়ে যে পড়াশোনা, স্টাডি অফ ফয়েল, তাকে বলা হচ্ছে প্যালিওন্টোলজি।